আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুটু একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে মূলত আলোচনা করব। তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো এবং এই গণিতের ধারাবাহিক ভিডিওগুলো পেতে চাও, অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে, দেখো এখানে 5 নং উদাহরণ থেকে আমরা আজকে আলোচনা করব। আর তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখতে চাও, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখতে পারো। তো 5 নম্বর উদাহরণ আবার কি বলতেছে যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cos থিটা ইকুয়াল কত sec থিটা ইনটু কত cosec থিটা। এটাকে আমাকে কি করতে বলতেছে, প্রমাণ করতে বলতেছে, তাই তো। তাহলে দেখো আমরা এখানে কি দেব, বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড, তার মানে কি এই যে tan থিটা প্লাস কত cot থিটা। তার মানে আমরা tan থিটা ইকুয়াল কি সূত্র জানি, যে sin থিটা বাই কত cos থিটা। ঠিক একই ভাবে আমরা cos থিটা ইকুয়াল কি জানি, যে cos থিটা বাই কত sin থিটা। তাহলে আমরা কি করলাম, এই sin থিটা আর cos থিটার পরিবর্তে আমরা মানটা বসাই দিলাম। ওকে, এবার আমরা কি করব, এই দুটোর মধ্যে লসাগু করব। তার মানে sin থিটা আর cos থিটার মধ্যে লসাগু কি হবে, sin থিটা আর cos থিটা। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয় মূলত হচ্ছে উদাহরণ 5 থেকে। দেখো আমাদের এখানে 5 কি বলতেছে, যে প্রমাণ করো যে tan থিটা প্লাস cot থিটা ইকুয়াল কত sec থিটা ইনটু কত cosec থিটা। দেখো আমরা তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইডে কি দেব, যে tan থিটা প্লাস কত cot থিটা। আমরা tan থিটা ইকুয়াল কি সূত্র জানি, যে tan থিটা ইকুয়াল হচ্ছে কত জানি, যে sin থিটা বাই হচ্ছে কত cos থিটা। দেখো এখানে tan থিটার পরিবর্তে কিন্তু এটা লেখা হচ্ছে যে sin থিটা বাই cos থিটা। আবার একই ভাবে cot থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, এই যে cos থিটা বাই কত sin থিটা। এবার কি করা হবে, যে এই যে cos থিটা sin থিটার মধ্যে তুমি যদি লসাগু করো, তার মানে কি হবে, তাহলে sin থিটা আর cos থিটা হবে, কারণ এই দুটো তো আমার একই জাতীয় জিনিস না, তার মানে দুইটাকে আমাকে নিতে হবে। এবার তুমি যদি কি করো, এই যে cos থিটা দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো, তার মানে যদি কি করো ভাগ করো, তো sin থিটা ইনটু কত cos থিটা, একে যদি তুমি কি দ্বারা ভাগ করো, cos থিটা দ্বারা ভাগ করো, তাহলে কি হবে, এই cos cos কাটা আমার কি থাকবে sin। তাহলে এই sin দ্বারা তুমি যদি উপরে এই sin কে যদি গুণ করো, তার মানে কি হবে sin স্কয়ার থিটা, আবার প্লাস এই sin থিটা দ্বারা তুমি যদি এটাকে ভাগ করো, তাহলে sin sin কাটা, তাহলে আমার কি থাকবে cos থিটা। cos থিটা দ্বারা তুমি যদি এই cos থিটাকে গুণ করে দাও, তার মানে কি হবে cos স্কয়ার থিটা। আবার কিন্তু আমরা কি জানি, যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি সূত্র জানি, 1। তার মানে কি আমরা এই লবের পরিবর্তে এখানে কত বসাবো, 1 বসাবো। আর নিচে তো আমাদের হচ্ছে কত sin থিটা ইনটু cos থিটা তো থাকবেই। এইবার আমরা কি করব, যে এই দুটাকে আলাদা করে দেব, অর্থাৎ 1 বাই sin থিটা ইনটু 1 বাই কত cos থিটা। আমরা কি সূত্র জানি, যে ওই যে 1 বাই sin থিটা মানেই হচ্ছে আমার কি cosec থিটা, আবার 1 বাই cos থিটা মানেই হচ্ছে আমার কি sec থিটা। তার মানে কি এটাই তো আমাদের কোন পক্ষ ছিল, ডান পক্ষ ছিল, তার মানে এটা হচ্ছে কি প্রমাণিত। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার উদাহরণ 6 কি বলতেছে, দেখো তো, যে প্রমাণ করো যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা ইনটু কি, যে sec স্কয়ার থিটা ইনটু কি লিখতে হবে cosec স্কয়ার থিটা, এটা প্রমাণ করতে হবে। তাহলে একই ভাবে আমরা কি করব, যে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে তুমি এটাকে উঠাবা। তাহলে sec স্কয়ার থিটা প্লাস কত cosec স্কয়ার থিটা। আমরা কি সূত্র জানি বলতো, যে sec থিটা ইকুয়াল জানি হচ্ছে 1 বাই কত আমার হচ্ছে cos থিটা। যেহেতু এই যে এখানে স্কয়ার আছে, এই কারণে এই যে sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো যে 1 বাই cos স্কয়ার থিটা। তাহলে দেখো sec স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখবো হচ্ছে 1 বাই cos স্কয়ার থিটা প্লাস এই যে cosec থিটা মানে কি, যে cosec থিটা মানে হচ্ছে 1 বাই আমাদের হচ্ছে কত sin থিটা। যেহেতু এখানে স্কয়ার আছে, তার মানে কি sec স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো কি 1 বাই sin স্কয়ার থিটা। দেখো এটাই লেখা হয়েছে যে 1 বাই sin স্কয়ার থিটা। এবার cos স্কয়ার থিটা আর sin স্কয়ার থিটার মধ্যে যদি তুমি কি করো, লসাগু করো, তার মানে কি হবে sin স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। তাহলে এইবার তুমি cos স্কয়ার থিটা দ্বারা যদি তুমি এটাকে ভাগ করো, তার মানে cos স্কয়ার আর cos স্কয়ার কাটা। তাহলে একই ভাবে তোমার এখানে কি দেখবে sin স্কয়ার থিটা, তাহলে sin স্কয়ার থিটা দ্বারা তুমি যদি 1 গুণ করো, তাহলে কি হবে sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা দ্বারা তুমি যদি এইটাকে যদি ভাগ করো, অর্থাৎ এই cos স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটাকে তুমি কি দ্বারা ভাগ করবে, sin স্কয়ার থিটা। তাহলে কি হবে, আমার sin স্কয়ার থিটা থিটা কাটা গেল, তাহলে কি থাকবে cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা দ্বারা তুমি যদি 1 কে গুণ করো, তাহলে কি হবে cos স্কয়ার থিটা। ঠিক একই ভাবে দেখো আমরা এই যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার পরিবর্তে আমরা কত লিখতে পারি, 1, কারণ আমাদের এটা সূত্রই ছিল
যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল কত 1। তার মানে আমরা 1 বসালাম আর নিচে কি cos স্কয়ার থিটা ইনটু কত sin স্কয়ার থিটা। তাহলে এইবার আমরা কি করব, এই cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটাকে আলাদা করে দেব, অর্থাৎ 1 বাই কত cos স্কয়ার থিটা ইনটু 1 বাই sin স্কয়ার থিটা। তাহলে এই যে 1 বাই cos মানে তো হচ্ছে আমার sec, আর স্কয়ার থাকার কারণে কি হবে sec স্কয়ার থিটা ইনটু এই যে 1 বাই sin মানে হচ্ছে কত cosec থিটা, আর স্কয়ার থাকার কারণে কি হবে cosec স্কয়ার থিটা। তার মানে এটাই কিন্তু আমাদের হচ্ছে ডান পক্ষ বা এটা হচ্ছে প্রমাণিত। তাহলে আশা করি তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো। তারপর আমাদের এখানে দেখো 7 নম্বরে কি বলতেছে যে প্রমাণ করো যে কি করবে, যে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 বাই 1 প্লাস cosec স্কয়ার থিটা ইকুয়াল কি দেখাইতে হবে, আমাকে 1 দেখাইতে হবে। তো চলো আমরা দেখি যে এটা কিভাবে আমরা সমাধান করতে পারি। একইভাবে আমরা এখানে কি লিখবো, যে বাম পক্ষ, তাহলে 1 বাই 1 প্লাস sin স্কয়ার থিটা প্লাস 1 প্লাস cosec স্কয়ার থিটা। তাহলে এই টাইপের ম্যাথ থাকে, যে কোনো একটাকে তোমাকে সেম রেখে বাকিটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। তাহলে দেখো এখানে প্রথমটাকে পরিবর্তন করে নেয়, অর্থাৎ সাইন কে সেম রাখছে। এবার কোসেক সমান কি বলতো, কোসেক মানে হচ্ছে কত, ওই যে কোসেক থিটা সমান জানি যে 1 বাই কত সাইন থিটা, যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে কি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল 1 বাই কত সাইন স্কয়ার থিটা। তার মানে কি যে কোসেক থিটা ইকুয়াল কি লিখতে পারি, যে 1 বাই সাইন স্কয়ার থিটা। তুমি যদি এইটার মধ্যে এবার কি করো, এই যে এতটুকু যদি হচ্ছে তুমি লসাগু করো, তার মানে লসাগু কি হবে বলতো, যে 1 প্লাস 1 বাই হচ্ছে সাইন স্কয়ার থিটা মানে হচ্ছে কত এখানে সাইন থিটা। তাহলে এটা দ্বারা গুণ করলে কি হবে, এই সাইন স্কয়ার থিটা কত প্লাস কত 1 আসবে। তাহলে তুমি এটার পরিবর্তে কি লিখতে পারবা, যে এই যে সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই কত সাইন স্কয়ার থিটা। যেহেতু তোমার এই যে কি আছে, এটা ভাগ অবস্থায় আছে, তার মানে এটা যদি তোমার উল্টে যায় তার মানে কি হবে বলো তো, এই যে সাইন স্কয়ার থিটাটা তোমার উপরে যাবে আর নিচে কি থাকবে সাইন স্কয়ার প্লাস 1। অর্থাৎ এই দেখো সাইন স্কয়ার থিটা ভাগ কত আমার কি হবে 1 প্লাস সাইন স্কয়ার থিটা। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো এই দুটো কিন্তু সেম জাতীয় জিনিস হয়ে গেছে, তাহলে এই দুটোর মধ্যে থেকে তুমি একটা কমন নাও, তাহলে কি হবে, আর তাহলে কি হবে, এই যে 1 প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করলে কত 1, 1 দ্বারা 1 গুণ করলে তো 1। আবার তুমি 1 প্লাস সাইন স্কয়ার থিটা দ্বারা এটাকে ভাগ করলে কত হবে আমার 1, 1 দ্বারা সাইন স্কয়ার থিটাকে গুণ করলে কি হবে সাইন স্কয়ার থিটাই হবে। তার মানে যেহেতু আমার কি লব এবং হরে কি আছে একই জাতীয় জিনিস আছে, তার মানে এটা কাটা গেলে আমার কত থাকবে 1। তার মানে এটা কিন্তু আমাদের ডান পক্ষ বা এটা আমাকে প্রমাণ করতে বলছে। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা দেখবো হচ্ছে কত 8 নম্বর উদাহরণ। দেখো তো 8 নম্বর উদাহরণে কি বলতেছে, যে প্রমাণ করো, কি প্রমাণ করতে হবে, যে 1 বাই কত আমার 2 মাইনাস সাইন স্কয়ার থিটা প্লাস 1 বাই কত 2 প্লাস কত tan স্কয়ার থিটা ইকুয়াল কত 1, এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো একইভাবে আমরা যদি এটাকে প্রমাণ করি তাহলে কি হবে, দেখো এই যে বাম পক্ষ দিয়ে তোমরা বাম পক্ষটাকে উঠাবা। এইবার এখানে আমরা কি করব, দেখো এই যে যেহেতু এখানে সাইন আছে, এই ট্যানটাকে আমরা কিসে কনভার্ট করব, সাইনে কনভার্ট করব। তার মানে কি আমরা কি জানি, যে ট্যান থিটা ইকুয়াল জানি হচ্ছে সাইন থিটা বাই হচ্ছে কত cos থিটা। তার মানে যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে কি হবে, যে tan স্কয়ার থিটা ইকুয়াল লিখতে পারবো sin স্কয়ার থিটা বাই cos স্কয়ার থিটা। তাহলে tan স্কয়ার থিটা ইকুয়াল আমরা কি লেখা হলো এখানে, এই যে কি sin স্কয়ার থিটা বাই হচ্ছে কত cos স্কয়ার থিটা। তাহলে দেখো তো আমরা এই যে এতটুকু যদি কাজ করি তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, আমরা শুধুমাত্র এইটুকুর কাজ করব। দেখো তো এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারি কিনা। তার মানে কত 1 বাই আমাদের কত ছিল বলতো, 1 বাই ছিল হচ্ছে 2 প্লাস সাইন স্কয়ার থিটা বাই হচ্ছে কত cos স্কয়ার থিটা। তাহলে আমরা কি করব, এখানে 1 আর নিচে যদি লসাগু করি তাহলে লসাগু করলে কত আসবে আমার হচ্ছে cos স্কয়ার থিটা। তাহলে এই 2 দ্বারা তুমি cos স্কয়ার থিটা 2 কে সরি cos স্কয়ার থিটা দ্বারা 2 কে গুণ করলে কত হবে আমার হচ্ছে 2 cos স্কয়ার থিটা প্লাস এই cos স্কয়ার আমার কাটা গেলে কি থাকবে এখানে শুধুমাত্র sin স্কয়ার থিটা। আর এটা যেহেতু ভাগ আছে এটা উল্টে গেলে কি হবে বলো তো, তার মানে cos স্কয়ার থিটাটা আমার উপরে চলে যাবে। তাহলে কি হবে, এই যে এটার পরিবর্তে লিখতে পারি যে cos স্কয়ার থিটা বাই আমার কত, এই যে 2 ইনটু cos স্কয়ার থিটা প্লাস কত এই sin স্কয়ার থিটা। দেখো এই জিনিসটাই কিন্তু এর পরিবর্তে এই যেখানে লেখা হয়েছে, যে cos স্কয়ার থিটা বাই হচ্ছে কত 2 cos স্কয়ার থিটা প্লাস কত আমার sin স্কয়ার থিটা। এইবার আমরা এই যে cos স্কয়ার থিটা মানে কি জানি, তার মানে কি, এই যে cos স্কয়ার থিটা মানে হচ্ছে 1 মাইনাস sin স্কয়ার থিটা, আর 2 থাকার কারণে এখানে একটা ব্র্যাকেট দিয়ে লেখা হয়েছে। এবার তুমি এই 2 দ্বারা গুণ করে দাও, তাহলে কি হবে, এই 2
আর প্লাস মাইনাসে মাইনাস কত 2 sin স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা। এবার তুমি যদি দুইটা থেকে একটাকে বিয়োগ করে দাও তাহলে কত হবে, তার মানে কি মাইনাস, তাহলে আমার sin স্কয়ার থিটা থাকবে, কারণ এখানে হচ্ছে মাইনাসের সামনে যেহেতু তোমার কি আছে মাইনাস পাওয়ার আছে বড়টার সামনে, তাহলে কি হবে 2 মাইনাস sin স্কয়ার থিটা। যেহেতু এখানে দেখো আমার দুটো এখন একই জাতীয় জিনিস আছে, তাহলে এই দুটোর মধ্যে একটা তুমি লসাগু নিয়ে নাও। তাহলে আমার কি থাকবে, উপর থাকবে হচ্ছে 1 কি, তাহলে উপরে আমার কি থাকবে বলতো, এইটা কেমন কেমন হবে, এই দুটোর মধ্যে থেকে তুমি যদি হচ্ছে কটা কমন নিয়ে নাও বলতো, এই দুটোর মধ্যে থেকে তুমি যদি একটা কমন নিয়ে নাও তার মানে কত 2 sin 2 মাইনাস, তাই তো, তাহলে 2 এই যে 2 মাইনাস sin স্কয়ার থিটা হলে তুমি এখানে উপর থাকবে কি যে 1, আবার হচ্ছে প্লাস কি থাকবে এই যে 1 মাইনাস কত sin স্কয়ার কত থিটা থাকবে। এবার তুমি 1 আর 1 যোগ করো তাহলে কত হবে, এই যে 2, তার মানে যে 2 আর হচ্ছে মাইনাস sin থিটা মাইনাস sin থিটা, আর নিচে তো এটা আছে, তার মানে এই দুটো যেহেতু একই জাতীয় তাহলে কাটা গেলে কত হবে 1। তার মানে এটা হচ্ছে আমাদের কি ডান পক্ষ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এবার আমাদের 9 নম্বর উদাহরণটা দেখো তো কি বলতেছে, যে প্রমাণ করো, কি প্রমাণ করো যে tan থিটা বাই sec থিটা প্লাস 1 মাইনাস sec থিটা মাইনাস 1 বাই tan থিটা ইকুয়াল কি দেখাইতে হবে, 0 দেখাইতে হবে। তাহলে বাম পক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা এতটুকু উঠাবো। এবার কি কাজ করব, যে লসাগু করব। লসাগু মানে কি, এই যে sec থিটা প্লাস 1 আর tan থিটার মধ্যে লসাগু আমাকে দুটো নিতে হবে, অর্থাৎ sec থিটা প্লাস sec a প্লাস কত 1 আর ইনটু কত হচ্ছে tan a। ওকে, এইবার আমরা কি করব বলতো, এই যে তুমি যদি sec a প্লাস 1 দ্বারা যদি a কে যদি কি করে দাও ভাগ করে দাও, তার মানে কি এই যে sec a প্লাস 1 1 আমার ক্যান্সেল হয়ে যাবে, আর কি থাকবে tan দ্বারা তুমি tan কে গুণ করলে কি হবে tan স্কয়ার, আবার এই যে মাইনাস tan a দ্বারা তুমি এটাকে ভাগ করলে tan ক্যান্সেল, তার মানে থাকতেছে কি sec a প্লাস 1, এই sec a প্লাস 1 দ্বারা তুমি যদি a কে গুণ করো তার মানে কি হইতো বলতো, যে এই যে sec a মাইনাস কত 1 ইনটু কি হইতো sec a প্লাস কত ছিল 1 হইতো, তার মানে কি এটাকে দেখো a মাইনাস b অর্থাৎ a প্লাস b, তার মানে কি sin a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র, অর্থাৎ কি হবে এই যে sec স্কয়ার a মাইনাস কত 1 স্কয়ার, তার মানে এটাকে আমরা লিখতে পারি কি sec স্কয়ার a মাইনাস কত 1। এই যে দেখো এটা লেখা হয়েছে যে এখানে sec স্কয়ার a মাইনাস কত 1। ঠিক একই ভাবে তুমি যদি মাইনাস দ্বারা যদি গুণ করে দিয়ে দাও, বা তুমি এই যে দেখো আমরা sec স্কয়ার মাইনাস 1 ইকুয়াল আবার কি সূত্র জানি যে tan স্কয়ার, তাহলে আমরা কি করলাম এর পরিবর্তে এখানে tan স্কয়ার বসাই দিলাম, তাহলে এটার পরিবর্তে কি বসানো হলো tan স্কয়ার। তাহলে এবার দেখো এই যে tan স্কয়ার প্লাস আর মাইনাস আমরা এখান থেকে কাটা, তার মানে উপরে কত 0 আর নিচে তো আমার হর সেম থাকবে, উপরে কোনো কিছু যদি 0 হয়ে যায় তুমি হর দ্বারা যদি ভাগ করে দাও সেটা কি হবে 0 হবে, তার মানে কি আমাদের ডান পক্ষ কিন্তু 0 প্রমাণিত বা প্রমাণ করতে বলতেছে। তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছো। এবার দেখো 10 নম্বরটা আমাদেরকে কি বলতেছে, যে প্রমাণ করো যে 1 মাইনাস কত sin a ভাগ কত 1 প্লাস কত sin a, ঠিক আছে, তার মানে কি এই যে 1 মাইনাস sin a ভাগ কত 1 প্লাস sin a ইকুয়াল আমাকে দেখাইতে হবে কি যে sec a মাইনাস কত tan a, এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে এই জাতীয় কোনো জিনিস থাকলে আমরা যেটা যে হরে যে জিনিসটা থাকে এর বিপরীত চিহ্ন দ্বারা উপর আর নিচে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে। অর্থাৎ দেখো আমরা প্রথমত যে বাম পক্ষ দিয়ে এটা উঠাইলাম, এবার এর বিপরীত চিহ্ন কোনটা বলতো, এই যে হরের, তার মানে কত 1 মাইনাস sin a, অর্থাৎ 1 মাইনাস sin a দ্বারা উপর আর নিচে অর্থাৎ লব এবং হরকে কি করতে গুণ করে দিতে হবে। দেখো এটা বলা হচ্ছে যে লব এবং হরকে রুট ওভার কি এই যে 1 মাইনাস sin a দ্বারা কি করে পাই গুণ করে পাই। তাহলে এবার দেখো নিচে কি হলো যে a প্লাস b ইনটু a মাইনাস b, তার মানে স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। তাহলে এখানে a বলতে কি যে 1 এর উপর স্কয়ার আর b বলতে হচ্ছে কি sin এর উপর স্কয়ার, তাহলে এটাকে আমরা লিখতে পারবো 1 মাইনাস কত sin স্কয়ার a। দেখো একদম এখানে বসানো হয়েছে যে 1 মাইনাস sin স্কয়ার, আর 1 মাইনাস sin a 1 মাইনাস sin a গুণ করলে কি হবে তার উপর স্কয়ার, অর্থাৎ 1 মাইনাস sin a তার উপর কি হবে হোল স্কয়ার। এইবার আমরা কি করতে পারি যে এই যে দেখো আবার 1 মাইনাস sin স্কয়ার a মানেই হচ্ছে কি cos স্কয়ার a। তাহলে এই যে আমরা কি করলাম যে 1 মাইনাস sin স্কয়ার এর পরিবর্তে আমরা কি বসালাম যে cos স্কয়ার a। তাহলে দেখো এইবার এই রুটটা যদি তুমি আলাদা করে দাও তার মানে কি এই স্কয়ার আর রুট কাটা, তার মানে উপরে কি থাকবে 1 মাইনাস sin a, আর নিচে যদি স্কয়ার আর রুট কাটা যায় তাহলে কি থাকবে শুধুমাত্র cos a।
তাহলে এবার দেখো এই যে আমরা কসটাকে দুটোর নিচে দিয়ে দাও, তাহলে 1 ভাগ কত কজ এ মাইনাস সাইন এ বাই কত কজ এ। তাহলে এখান থেকে তাহলে কি হয়ে যাবে যে 1 বাই কজ এ মানে হচ্ছে কত sec এ, আর সাইন এ বাই কজ এ মানে হচ্ছে কত tan এ। তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে ডান পক্ষ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এখন আমরা 11 নম্বরটা দেখবো। দেখো উদাহরণ 11 তে কি বলতেছে যে tan a প্লাস sin a ইকুয়াল a এবং দেওয়া আছে tan a মাইনাস sin a ইকুয়াল b বলে প্রমাণ করো যে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল 4 ইনটু রুট ওভার কত a b। অর্থাৎ এটা আমাকে কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে এখানে এই যে দেওয়া আছে লিখে আমরা এই দুটোকে উঠাবো যে tan a প্লাস sin a ইকুয়াল a এবং tan a মাইনাস sin a ইকুয়াল কত b। তাহলে বাম পক্ষ আমাদের কি দেওয়া আছে যে a স্কয়ার মানে b স্কয়ার। তাহলে এই যে স্কয়ার মানে b স্কয়ার। এবার কি করব যে এর মানটাকে বসাই দেব, অর্থাৎ tan a প্লাস sin a তারপর স্কয়ার মাইনাস এখানে b এর মানটা বসাই দেব যে tan a মাইনাস sin a তারপর কি স্কয়ার। ওকে, এবার আমাদের কাজ কি বলতো, এই যে আমরা কি সূত্র জানি যে 4ab ইকুয়াল আমরা জানি যে হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b কি হোল স্কয়ার। দেখো এখানে শুধুমাত্র এর পরিবর্তে tan a আছে, b এর পরিবর্তে কি আছে sin a আছে, অর্থাৎ এই যে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি এখানে 4 এর পরিবর্তে দিব হচ্ছে tan a আর b এর পরিবর্তে দিব হচ্ছে কত sin a। তার মানে দেখো এই জিনিসটা লেখা আছে যে 4 ইনটু tan a ইনটু কত sin a। তার মানে আমরা এইবার কি করব, এটার উপর যদি রুট করি তার মানে কি দেখো এটার উপর যদি রুট করি তাহলে আমরা কি এই যে স্কয়ার দিতে পারি এগুলোর উপর, তাহলে স্কয়ার আর রুট কাটা স্কয়ার রুট কাটা, তার মানে কি আমরা কি পাবো 4 ইনটু tan ইনটু sin a। তার মানে কি দেখো যে রুট, কেন রুট করলাম, কারণ আমাদের হচ্ছে কি এই যে দেখো তো ডান পক্ষে আমাদের এখানে যেহেতু একটা রুট ছিল এই কারণে মূলত এই রুট দেওয়া। এবার আমরা দেখো এই যে রুটের মধ্যে tan a কে সেম রেখে এবার sin a কে আমরা কি ভাঙতে পারি যে sin স্কয়ার a মানেই তো হচ্ছে কত sin স্কয়ার a মানে কত 1 মাইনাস কত cos স্কয়ার কত a। তাহলে দেখো এই যে sin স্কয়ার a এর পরিবর্তে কি লেখা হয়েছে এখানে যে 1 মাইনাস হচ্ছে কি cos স্কয়ার a। ওকে, তারপরে এবার তুমি যদি হচ্ছে tan স্কয়ার a দ্বারা যদি গুণ করে দাও তার মানে কি হবে 1 তুমি tan স্কয়ার a দ্বারা গুণ করো tan স্কয়ার a হবে, আর tan স্কয়ার a দ্বারা তুমি যদি cos স্কয়ার কে গুণ করো তার মানে কি হবে এই যে tan স্কয়ার a ইনটু কি cos স্কয়ার a। তার মানে দেখো এই যে এতটুকুর পরিবর্তে আমরা কি লিখতে পারি, এখানে কি আছে যে tan স্কয়ার a ইনটু কত cos স্কয়ার a, তাই তো। তার মানে কি যে tan মানে হচ্ছে কত যে sin, তাহলে sin স্কয়ার a বাই হচ্ছে কি হবে cos স্কয়ার a ইনটু এখানে কি cos স্কয়ার a তো আমার আছে, তাহলে cos স্কয়ার কাটা, তার মানে এখানে কি থাকবে বলতো sin স্কয়ার a। তার মানে কি আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি sin স্কয়ার a। তার মানে দেখো যে এতটুকুর পরিবর্তে কি লেখা যায় sin স্কয়ার a, আর এখানে তো tan স্কয়ার a আমাদের সেম আছে। তাহলে এইবার আমরা কি করব যে এটা আবার স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ আমরা যে tanটাকে a চিন্তা করব আর sinটাকে b চিন্তা করব। তার মানে কি যে স্কয়ার মাইনাস b স্কয়ার মানে হচ্ছে কত a প্লাস b ইনটু a মাইনাস b। তার মানে tan a প্লাস sin a আবার হচ্ছে tan a মাইনাস কত sin a। আমাদের কিন্তু এই যে দেখো tan a প্লাস sin a মানে হচ্ছে কত a, আর tan a মাইনাস sin a মানে হচ্ছে কত আমাদের হচ্ছে b। তার মানে কি এটাই হচ্ছে আমাদের কি হবে ডান পক্ষ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার দেখো এখানে আমাদের একটা কাজ দেওয়া আছে, চলো আমরা এখন এই কাজের সমাধানটা করব যে কিভাবে এই টাইপের কোনো ম্যাথ থাকলে আমরা এগুলোকে খুব সহজে কি করতে পারি, সলভ করতে পারি। তো আমরা এখন হচ্ছে কাজের ক নম্বরটা আগে দেখবো। তাহলে এবার কাজ, তার মানে আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে কি দেখো তো দেওয়া আছে, তাহলে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে যে cot টু দি পাওয়ার 4 a মাইনাস cot স্কয়ার a ইকুয়াল কত 1। তাহলে এটা থেকে মূলত এটা আমাকে কি করতে হবে যে cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 এটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে দেওয়া আছে আমরা লিখলাম যে cot টু দি পাওয়ার 4a তারপরে মাইনাস কত cot স্কয়ার a ইকুয়াল কত হচ্ছে 1, তাই তো। তাহলে এটা থেকে মূলত আমাকে এটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো চলো আমরা এই প্রমাণটা কিভাবে করতে পারি। তাহলে এবার আমরা কি দেব যে ইমপ্লাইজ হিয়ার। এবার বলতো এই যে cot টু দি পাওয়ার 4 কে আমরা হচ্ছে বাম সাইডে রাখবো। তাহলে cot টু দি পাওয়ার 4a ইকুয়াল এই যে 1, এই মাইনাসটা ওইদিকে গেলে কি হবে আমার হচ্ছে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস কি হবে cot স্কয়ার a। এবার আমরা কি সূত্র জানি বলতো, আমরা সূত্র জানি মূলত হচ্ছে যে
কি জানি যে কোসেক স্কয়ার কি যে কোসেক স্কয়ার এ ইকুয়াল জানি যে 1 প্লাস কত কট স্কয়ার এ। তার মানে কি আমরা কি এর পরিবর্তে কি এটা বসাই দিতে পারি? অবশ্যই। তাহলে আমরা এই কাজটা এখন করব যে cot টু দি পাওয়ার 4 প্লাস 1 ইকুয়াল আমরা বসাই দিব হচ্ছে কি যে কোসেক স্কয়ার কত এ। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমরা বলতো এই যে cot মানে কি জানি যে cot, তার মানে কি যে cot a ইকুয়াল আমরা জানি যে cos a বাই হচ্ছে কত sin a। ঠিক একই ভাবে আমরা আরো কি জানি যে কোসেক মানে কি জানি যে কোসেক a মানে হচ্ছে কত জানি 1 বাই হচ্ছে sin a। তার মানে কত জানি 1 বাই sin a। তার মানে এটা কি হবে 1 বাই sin a। তাহলে 1 বাই কত দিব এখানে sin a। ওকে, এবার দেখো তাহলে এখানে যেহেতু cot টু দি পাওয়ার 4 আছে তার মানে আমরা কি হবে তাহলে যে cos টু দি পাওয়ার 4 a বাই কি হবে আমার sin টু দি পাওয়ার 4 a। তার মানে যে cot সমান কি ছিল cos a বাই sin a, জাস্ট এখানে পাওয়ার 4 থাকার কারণে আমরা কি cos এর পাওয়ারও 4 হবে, sin এর পাওয়ারও আমার কত হবে 4 হবে। ঠিক একই ভাবে এই পাশে দেখো যে এই cosec মানে কি 1 বাই sin, তাহলে 1 বাই কি দেব sin, আর এই যে স্কয়ার থাকার কারণে কি হবে sin স্কয়ার a। এইবার আমরা কি করতে পারি বলতো, এইবার উভয় পক্ষ থেকে দেখো তো এখানে sin টু দি পাওয়ার আমার 4 আছে আর এখানে হচ্ছে স্কয়ার, তার মানে উভয় পক্ষ থেকে যে স্কয়ার স্কয়ার কাটা যায় তাহলে কি হবে এখানে আমার কি থাকবে আর sin স্কয়ার থাকবে। তাহলে cos টু দি পাওয়ার কত আমাদের 4, তাহলে উপরে থাকতেছে cos টু দি পাওয়ার 4a, নিচে দেখো এখান থেকে দুইটা কাটা গেলে এখানে কত থাকবে যে sin স্কয়ার a, আর এখানে শুধুমাত্র কি থাকে 1 থাকে। ওকে, এবার আমরা কি কাজ করতে পারি, তুমি যে এই sin স্কয়ার দ্বারা 1 কে তুমি গুণ করে দাও তাহলে কি হবে cos টু দি পাওয়ার 4 প্লাস কত 1 ইকুয়াল কি হবে sin স্কয়ার a। আবার sin স্কয়ার a মানে কি বলতো 1 মাইনাস cos স্কয়ার a, তার মানে কি আমরা তাহলে এটা বসাবো যে cos টু দি পাওয়ার 4a ইকুয়াল যে 1 মাইনাস কত cos স্কয়ার a। তার মানে sin স্কয়ার মানে কি জানি যে 1 মাইনাস cos স্কয়ার। তো এবার তুমি কি করবে যে cos স্কয়ারটাকে তুমি এসে কোন দিকে বাম দিকে নিয়ে আসো, তাহলে cos টু দি পাওয়ার 4a, তাহলে এটা মাইনাস আছে এইদিকে আসলে কি হবে প্লাস cos স্কয়ার a ইকুয়াল কত হচ্ছে আমার 1। এটাই কিন্তু আমাদের হচ্ছে কি প্রমাণিত, দেখো এটাই কিন্তু আমাকে প্রমাণ করতে বলছে, তার মানে এটা কি প্রমাণিত। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো, এই cos টু দি পাওয়ার 4 প্লাস cos স্কয়ার a ইকুয়াল 1 এটা আমাকে প্রমাণ করতে বলছে। আমরা কিন্তু এটা অলরেডি প্রমাণ করলাম। এবার আমরা এখন খ নম্বরটা দেখবো যে এখানে কি বলা আছে যে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার ইকুয়াল 1 হলে আমরা tan টু দি পাওয়ার 4 a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল 1 দেখাইতে হবে। তো চলো আমরা খ নম্বরটা একই ভাবে করি। তাহলে এবার হচ্ছে খ, দেখো তো আমাদের এখানে দেওয়া ছিল কি যে দেওয়া আছে যে কি দেওয়া ছিল আমাদের যে sin টু দি পাওয়ার 4 প্লাস sin স্কয়ার a ইকুয়াল 1, তাহলে sin টু দি পাওয়ার 4 a প্লাস তাহলে sin স্কয়ার a ইকুয়াল কত ছিল আমাদের 1 ছিল, তাই তো। এইবার একই ভাবে আমরা কি করব, তাহলে এইদিকে বাম দিকে আমরা sin টু দি পাওয়ার 4 কে রাখবো, তাহলে sin টু দি পাওয়ার 4 a, তাহলে ইকুয়াল আমরা কি লিখতে পারি এখানে তো 1 আছে আর এই প্লাস sin স্কয়ারটা আমার ডান দিকে গেলে কি হবে মাইনাস sin স্কয়ার a। দেখো এটা কিন্তু সূত্র পড়ে গেছে, যে আমরা সূত্র কি জানি যে cos স্কয়ার a ইকুয়াল জানি হচ্ছে 1 মাইনাস কত sin স্কয়ার a। তাহলে ইমপ্লাইজ দ্যাট তাহলে sin টু দি পাওয়ার 4a, তাহলে এর পরিবর্তে আমরা কি লিখবো এই যে cos স্কয়ার a। তাহলে এইবার আমাদের কাজ হবে কি যে উভয় পক্ষকে আমরা কি করব মূলত cos টু দি পাওয়ার 4 দ্বারা কি করব ভাগ করব, তার মানে কি যে sin টু দি পাওয়ার 4a ভাগ cos টু দি পাওয়ার 4a। তাহলে এখানে cos স্কয়ার তো আছেই, নিচে কত হবে আমার cos টু দি পাওয়ার 4a। অর্থাৎ আমরা কি করলাম উভয় পক্ষে কি করলাম যে উভয় পক্ষে এই যে cos টু দি পাওয়ার 4a দ্বারা কি করি ভাগ করি।
তাহলে এইবার দেখো তো আমরা কি সূত্র জানি, যে এই যে আমরা tan a সমান সূত্র জানি যে sin a ভাগ হচ্ছে কত আমার cos a। দেখো এখানে sin বাই cos আছে, তার মানে আমরা তো হচ্ছে tan a লিখবো, যেহেতু দুটোর পাওয়ারে 4 আছে তার মানে কি হবে tan টু দি পাওয়ার 4। একই ভাবে তোমার এখানে যদি দুইটা যদি এখান থেকে ক্যান্সেল হয়ে যায় তার মানে কি, তাহলে উপরে আছে cos স্কয়ার আর এখানে cos টু দি পাওয়ার 4 আছে, তাহলে দুইটা ক্যান্সেল হয়ে গেলে উপরে থাকবে 1, তাহলে এটা হবে মূলত আমাদের 1 আর নিচে কি থাকবে cos স্কয়ার, তাহলে 1 বাই কি হবে cos স্কয়ার a। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। এইবার আমাদের কাজ কি বলতো, এই যে 1 বাই cos মানে কি sec, তার মানে আমরা সূত্র কি জানি যে যে 1 বাই cos a মানে হচ্ছে কত sec a, তাহলে আমরা এটা বসাই দেব। তাহলে যে tan স্কয়ার a ইকুয়াল এই যে 1 বাই cos মানে হচ্ছে কি sec a, আর এখানে স্কয়ার থাকার কারণে আমরা স্কয়ারটা দিয়ে দেব। ওকে, একই ভাবে আমরা বলতো এই sec স্কয়ার a সমান কি সূত্র জানি, তার মানে কত 1 প্লাস tan স্কয়ার a, তাহলে আমরা সরি এটা তো হচ্ছে আমাদের কি হবে পাওয়ার তো 4 স্কয়ার না, তাহলে এখানে tan টু দি পাওয়ার কত 4, তাহলে আমরা tan টু দি পাওয়ার 4 a কে সেম রাখলাম। এই sec স্কয়ার a মানে সূত্র কি যে 1 প্লাস tan স্কয়ার কত a, তাহলে tan স্কয়ার a কে তুমি হচ্ছে কোন দিকে বাম দিকে নিয়ে আসো, তাহলে tan টু দি পাওয়ার 4 a মাইনাস কত এই tan স্কয়ার a ইকুয়াল কত আমাদের হচ্ছে 1। তার মানে এটাই কিন্তু আমাদের কোথায় ছিল যে প্রমাণ করতে বলছিল যে tan টু দি পাওয়ার 4 a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল কত 1, এটাই কিন্তু আমরা প্রমাণ করলাম। তার মানে এটি হচ্ছে কি প্রমাণিত। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে এই টাইপের ম্যাথগুলোকে তোমরা সলভ করবে। এবার আমরা যদি নিচের দিকে আসি আমাদের হচ্ছে 12 নম্বর, তো এখানে কি বলতেছে যে sec a প্লাস tan a ইকুয়াল 5/2 হলে sec a মাইনাস tan a এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এটা দেওয়া আছে, তাহলে এখানে উঠাইলাম। আমরা কি সূত্র জানি যে sec স্কয়ার a মাইনাস কত 1 প্লাস tan স্কয়ার a, এটা আমাদের সূত্র। তাহলে এইবার তুমি যদি এই tan স্কয়ারটা কোন দিকে নিয়ে আসো আমার বাম দিকে নিয়ে আসো, তার মানে কি নিশ্চয়ই এইদিকে প্লাস আছে, তাহলে বাম দিকে আনলে মাইনাস হবে, তাহলে এটা স্কয়ার মানে স্কয়ার সূত্র দাও যে sec a প্লাস tan a ইনটু sec a মাইনাস কত tan a। তুমি যে sec a প্লাস tan a কিন্তু মান জানো কত 5/2, তাহলে এখানে 5/2 বসাই দাও আর sec a মাইনাস tan a কে তোমরা সেম রাখলা। এইবার কি হবে যে এই যে 5/2 যদি তুমি কোন দিকে দিয়ে দাও বলো তো, এই যে ডান দিকে দিয়ে দাও, তার মানে এটা জাস্ট উল্টে যাবে, অর্থাৎ এই দিকে ছিল তোমার হচ্ছে কত 5/2, তার মানে এটা কি হবে এই যে sec a মাইনাস কত tan a ইকুয়াল 1 গুণন এই যেটা কি হবে উল্টে যাবে, অর্থাৎ 2 কত আসবে 5, তার মানে কি এই যে তুমি যে 1 দ্বারা 2 কে গুণ করে 2 হবে আর নিচে কত 5, তার মানে এটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে অনুশীলনী 9.1 এর যে ম্যাথগুলো রয়েছে আমি এগুলো নিয়ে আলোচনা করবো। তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।